সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। অনেকেই রয়েছেন যারা ডিলারি ব্যবসা করতে চান বা ডিলারশিপ ব্যবসা করতে চান, কিন্তু যে পপুলার যে কোম্পানিগুলো রয়েছে বা নামি দামি যে কোম্পানিগুলো রয়েছে, সেগুলো ডিলারশিপ নিতে গেলে আপনার 5 থেকে 10 লাখ টাকার মতো প্রয়োজন হয়। এবং কি এই 5 থেকে 10 লাখ টাকা আপনার কাছে আছে, কিন্তু দেখা যায় যে আপনার উপজেলায় এই কোম্পানির ডিলার রয়েছে। তখন কি আপনি সেই ডিলারি ব্যবসার স্বপ্নটা কি আর দেখবেন না, বাট সেই ডিলারি ব্যবসা কি আর করবেন না? ভিউয়ার্স, আমি আজকে এই ভিডিওতে আপনি কোনো কোম্পানির ডিলার না হয়েও ডিলারশিপ ব্যবসা করতে পারবেন এমন কিছু ধারণা আমি আজকে এই ভিডিওতে দেব। মাত্র 20, 50 বা 1 লাখ টাকা পুঁজি দিয়েও কিন্তু আপনি এই ডিলারশিপ ব্যবসাটা চালিয়ে যেতে পারবেন। ভিউয়ার্স, আপনারা কিভাবে ডিলারশিপ ব্যবসা শুরু করবেন, কি প্রোডাক্ট কিনবেন বা কেমন প্রোডাক্ট কিনবেন, কোথা থেকে কিনবেন এবং কিভাবে মার্কেটিং করবেন এবং কত টাকা লাভ হবে বা কত পার্সেন্ট লাভ আপনার থাকবে, নিট লাভ, এবং ক্যারিং খরচ কত হতে পারে বা কস্ট কত হতে পারে, বিস্তারিত কিন্তু এ থেকে জেড পর্যন্ত আমি ভিডিওতে আলোচনা করব। ভিডিওটি একটু লং হবে, তাই আমি বলবো ভিডিওটি কোনো প্রকার স্কিপ করবেন না, কারণ যদি স্কিপ করেন তাহলে কিছু ইম্পর্ট্যান্ট তথ্য থেকে আপনি মাইনাস হয়ে যেতে পারেন, যেটা আপনার লাইফে বা আপনার এই সম্পূর্ণ ধারণা থেকে আপনাকে বিরত রাখবে। তো ভিউয়ার্স, আমি যে ফার্স্ট টপিকটা নিয়ে আলোচনা করব, আগে আপনাকে আপনার মনটাকে সেট করতে হবে যে আপনি কোনো কোম্পানির ডিলার না হয়েও আপনি একটি ডিলারশিপ ব্যবসা শুরু করতে চাচ্ছেন বা আপনি ডিলারশিপ ব্যবসা করতে আগ্রহী। আগে আপনাকে আপনার সিদ্ধান্তে অটল থাকতে হবে। হ্যাঁ ভিউয়ার্স, এখন আপনি কি করবেন? আগে আপনাকে আপনার কিছু প্রোডাক্ট সিলেক্ট করতে হবে। হতে পারে সেটা ইলেকট্রিক প্রোডাক্ট হতে পারে বা আপনার ফুড আইটেম হতে পারে, যেমন চিপস হতে পারে, চিপস, চানাচুর, তারপর চকলেট, ওই জাতীয় হতে পারে। তারপর পানীয় জাতীয় কিছু প্রোডাক্ট থাকতে পারে। আপনি যদি ইচ্ছা করেন যে আমি মাত্র 4-5টা প্রোডাক্ট নিয়ে ব্যবসা করব বা 4-5টা প্রোডাক্ট নিয়ে ডিলারশিপ ব্যবসা চালু করতে চাচ্ছি, তার পরবর্তীতে যখন আমি ব্যবসায় অভিজ্ঞতা হয়ে যাব বা ডিলারশিপ ব্যবসায় আমি যখন আমার সম্পূর্ণ ধারণা চলে আসবে, তখন না হয় আমি আরও 5-10টা প্রোডাক্ট অ্যাড করতে পারবো। হ্যাঁ, পারবেন। 5-10 টাকা না, আপনি 50টা প্রোডাক্ট নিয়েও ব্যবসা করতে পারবেন। তবে আপনাকে সেক্ষেত্রে একটু অভিজ্ঞতা থাকতে আপনার হবেই। তো ফার্স্ট পর্যায়ে আপনি 5টা বা 4টা বা 2টা বা 3টা বা সর্বোচ্চ 10টা প্রোডাক্ট নিয়ে আপনি ডিলারশিপ ব্যবসাটা স্টার্ট করতে পারেন। আগে আপনাকে প্রোডাক্ট সিলেক্ট করতে হবে। আপনি ইলেকট্রিক প্রোডাক্টে করবেন, নাকি এই পানীয় জাতীয় প্রোডাক্ট নিয়ে করবেন, নাকি ফুড আইটেম নিয়ে করবেন বা খাদ্য খাবার যে চিপস, পটেটো এগুলো নিয়ে করবেন। হ্যাঁ, তো এই যে আগে আপনাকে প্রোডাক্টটা সিলেক্ট করতে হবে। আপনি কোন প্রোডাক্ট নিয়ে ডিলারশিপ ব্যবসা করতে আগ্রহী, আগে আপনাকে ফার্স্ট সেটা সিলেক্ট করতে হবে। সেই ফার্স্ট আপনার প্রোডাক্ট সিলেক্ট নির্বাচন করলেন। হ্যাঁ, করার পর আপনার উপজেলায় বা আপনার পাশে বা আপনার বাজারে আপনাকে একটু দোকান নিতে হবে, গুডাউন যাকে বলে, গুডাউন নিতে হবে। আর অবশ্যই গুডাউনটা একটু রোডের কাছে নেবেন, যাতে করে যাতায়াত ব্যবস্থাটা ভালো থাকে, এবং অবশ্যই একটু কম প্রাইসের ভিতর নেওয়ার চেষ্টা করবেন। হ্যাঁ, তো ফার্স্ট সেকেন্ড যে স্টেপটা সেটা হচ্ছে আপনার ইউনিয়ন পর্যায় থেকে বা সিটির, যদি সিটির আন্ডারে পড়ে থাকেন তাহলে সিটি কর্পোরেশন থেকে আপনাকে একটি ট্রেড লাইসেন্স নবায়ন করতে হবে। অর্থাৎ ট্রেড লাইসেন্স যদি আপনার থাকে তাহলে সেটা নবায়ন করবেন, আর যদি না থাকে তাহলে কী করবেন, আপনি একটি নতুন ট্রেড লাইসেন্স নিয়ে নেবেন। সেটা স্থানীয় সরকার এর আওতায় হতে পারে বা সিটি কর্পোরেশনের মেয়র বা কাউন্সিলর কর্তৃক হতে পারে। আর এটা কিন্তু আপনার বিজনেসের জন্য একটা খুবই খুবই ইম্পর্ট্যান্ট একটা বিষয়, ট্রেড লাইসেন্স। এটা আপনাকে এটা থাকতেই হবে। এটা ছাড়া কখনোই স্টার্ট করতে যাবেন না। তো ফার্স্ট আপনাকে এই ট্রেড লাইসেন্সটা সংগ্রহ করতে হবে নির্দিষ্ট একটা নামে, অর্থাৎ আপনি যে প্রতিষ্ঠানটা পরিচালনা করবেন বা আপনি যে এই
বিজনেসটা স্টার্ট করবেন, সেটা তো অবশ্যই একটা নাম থাকবে, তাই না? আপনাকে সেই নামে হতে পারে, মনে করেন আপনার নিজের নাম হতে পারে, বা যে নামে বা এন্টারপ্রাইজ বা ই কমার্স যে কোনো নাম, যে ব্যবসা প্রতিষ্ঠানের কী নাম থাকে অবশ্যই আপনি জানেন, যেহেতু আপনি বিজনেস করতেছেন, তো বা করবেন, বা এ বিষয়ে একটু গবেষণা করতেছেন, ও সেটা নাম দিবেন। সেই নামে একটা ট্যাগলাইন করবেন। করার পর আপনার কী করতে হবে, আপনি যে প্রোডাক্টগুলো সিলেক্ট করেছেন সেই প্রোডাক্টের আপনি একটি মেমো তৈরি করতে হবে। অর্থাৎ যে আমরা এ যে আপনারা দেখবেন বিভিন্ন এমপিও যারা রয়েছে বা এসআর রয়েছে, তারা কি বিভিন্ন ধরনের মেমো বই থাকে, হ্যাঁ? মেমো বুক। সেই মেমো বই যে অর্ডার কাটে যারা, তাদের কাছে কি এরকম একটা মেমো বই থাকে। সেই মেমোর মধ্যে অনেকগুলো প্রোডাক্টের নাম থাকে। আপনি যদি চান যে আমি ভ্যারাইটিস প্রোডাক্ট নিয়ে কাজ করব, আর যদি আমি নির্দিষ্ট প্রোডাক্টের প্রোডাক্ট তালিকা করে ফেলি, হ্যাঁ? তো অন্য প্রোডাক্ট তো এড হতে পারে ভবিষ্যতে, তাই না? তো সেক্ষেত্রে আমার নামগুলো একটু সমস্যা করবে। তাহলে আপনার খালি রেখেও কিন্তু ক্যাশ মেমোটা করতে পারেন। যেমন ১ নম্বর দিয়ে খালি রাখলেন, ২ নম্বর দিয়ে খালি রাখলেন। আপনি কলমে লিখে নিবেন পরবর্তীতে। তাছাড়া যদি আপনি ফুড আইটেম নিয়ে করেন, তাহলে লিখেন যে চানাচুর ৳৫ দামের, চানাচুর ৳১০ দামের, চিপস ৳৫ দামের, চিপস ৳১০ দামের। এরকমভাবে কী করবেন, একটা মেমো তৈরি করবেন, অর্ডার কাটার। যদি আপনি যে প্রিন্টস বা ছাপাখানা রয়েছে সেখানে যদি যান, যে বলবেন যে আমি অর্ডার কাটবো, অর্ডার কেটে মার্কেটিং করব, তো আমাকে একটু মেমোর সিস্টেম দেখান। তো তারাই কিন্তু আপনাকে মেমোর সিস্টেম দেখাবে। আপনার সর্বোচ্চ ২-৩ হাজার টাকার মেমো আপনি তৈরি করলেন, এবং মনে করেন ক্যাটালগ, যেহেতু আপনি নির্দিষ্ট প্রোডাক্ট নিয়ে কাজ করবেন, বা আপনি এর সাথে আরও প্রোডাক্ট অ্যাড হতে পারে বা মাইনাস হতে পারে, সেক্ষেত্রে ক্যাটালগ করার তেমন কোনো বিশেষত্ব নেই, বা ক্যাটালগ করার কোনো প্রয়োজন আমি মনে করি না। হ্যাঁ, আপনি সেটা করলেন। করার পর আপনি চলে যাবেন এখন হোলসেল মার্কেটে। আপনি যে প্রোডাক্টগুলো সিলেক্ট করেছেন সেই প্রোডাক্টের নিশ্চয়ই কোনো না কোনো হোলসেল মার্কেট রয়েছে, যেখান থেকে আপনি প্রোডাক্টগুলো সরাসরি নিয়ে আসবেন। তবে অবশ্যই একটু যাচাই বাছাই করে, একটু ঘোরাঘুরি করে ভালো মানের যে প্রোডাক্টটা রয়েছে সেটা নিয়ে আসার চেষ্টা করবেন। কারণ আপনি ১ম এ ওর যে লাভ একটু কম করেন, কিন্তু প্রোডাক্টের গুণগত মান যেন ভালো হয়, এটাকে আপনার খেয়াল রাখতে হবে। কারণ আপনি একটা দোকানে একবার একটা প্রোডাক্ট দিলেন, কাস্টমাররা যদি এই প্রোডাক্টটা ব্যবহার করে যদি তারা মানে তৃপ্তিবোধ না হয়, বা তাদের তৃপ্তিবোধ না হয়, তখন কিন্তু তার দোকানদারকে বলবে যে প্রোডাক্টটা ভালো না। আর দোকানদার কী করবে? আপনার কাছ থেকে প্রোডাক্টটা রাখা বন্ধ করে দেবে। তো অবশ্যই মানে ১ম অবস্থায় এত লাভের চিন্তা করবেন না। যদি সামান্য অল্প পরিমাণ কিছু লাভ হয়, তারপরেও আপনি ভালো মানের প্রোডাক্টটা সিলেক্ট করার চেষ্টা করবেন। তো অবশ্যই কিন্তু আসলে আপনার যদি ফুড আইটেম নিয়ে কাজ করেন, তাহলে ঢাকার চকবাজার রয়েছে, বিভিন্ন ধরনের ফুড আইটেম পাওয়া যায়। ইলেকট্রিক যদি প্রোডাক্ট নিয়ে কাজ করেন, তাহলে ঢাকায় ইলেকট্রিক যে পাইকারি মার্কেট রয়েছে সেখানে চলে যাবেন। যদি আপনার মানে ওই কসমেটিক জাতীয় বা আপনার সেন্ট, বডি স্প্রে এইসব জাতীয় যে কোনো প্রোডাক্ট থাকে, তাহলে জিঞ্জিরা রয়েছে, ঢাকা চকবাজার রয়েছে, সেখানে গেলে পেয়ে যাবেন। তবে অবশ্যই যে কয়েকটা প্রোডাক্ট সিলেক্ট করবেন, যদি ইউটিউবে সার্চ দেন যে হ্যাঁ, আপনার চিপসের পাইকারি মার্কেট, তাহলে কিন্তু হাজার হাজার মার্কেট পেয়ে যাবেন, তাতে কোনো সমস্যা নেই। তো আপনি সেই জায়গায় চলে যাবেন, চলে যেয়ে আপনি কয়েকটা প্রোডাক্ট সিলেক্ট করে আপনার ট্রান্সপোর্টের মাধ্যমে হোক বা সরাসরি নিজে নিয়ে আসে হোক, আপনি নিয়ে আসবেন। তবে পাইকারি যে মার্কেট থেকে আপনারা প্রোডাক্টগুলো নিচ্ছেন, সেই যে দোকানদার রয়েছে তার সাথে যদি আপনার কমিউনিকেশন বা ব্যবসায়িক লেনদেন ভালো থাকে, তাহলে পরবর্তীতে আপনি ফোনের মাধ্যমে যোগাযোগ করে কিন্তু প্রোডাক্টগুলো নিয়ে আসতে পারবেন, আপনি যেতে হবে না। তবে অবশ্যই সেক্ষেত্রে কিন্তু একটা বিশ্বাস স্থাপন আপনাকে করতে হবে, এবং আপনি ১ম অবস্থায় কিন্তু গিয়ে অবশ্যই নিজে দেখে শুনে খেয়ে হলেও আপনি প্রোডাক্টের গুণগত মান যাচাই করে তারপর প্রোডাক্টগুলো নিয়ে আসবেন। হ্যাঁ, আপনি গোডাউনে আসার পর গোডাউনে নিয়ে আসলেন, এসে রাখলেন। রাখার পর এখন আপনাকে মার্কেটে কাজ করতে হবে। আর মার্কেটে কাজ করতে হলে আপনাকে অবশ্যই একটু স্মার্ট হতে হবে, হ্যাঁ? একটু স্মার্ট, একটা ভালো শার্ট, ভালো প্যান্ট, একটা ভালো জুতো, তারপর একটা আপনার যে মার্কেটিং করে যে ব্যাগ থাকে, একটা ব্যাগ নিলেন হাতে। তো সুন্দর করে একটা পরিপাটি হয়ে আপনি মার্কেটে যাবেন ক্যাশ মেমোটা নিয়ে। তো প্রয়োজনে আপনার যদি ৩-৪ টা প্রোডাক্ট থাকে, তাহলে আপনি ব্যাগে করে সেই ৩-৪ টা প্রোডাক্টের স্যাম্পল এক পিস করে নিয়ে যেতে পারেন। নিয়ে গিয়ে তাদেরকে দেখাবেন যে, "ভাই, আমার কাছে এই প্রোডাক্টগুলো রয়েছে, আপনার কোনটা প্রয়োজন বা কী দেবো?" তো সারাদিন যদি আপনি ২০০-৩০০ দোকান ভিজিট করেন, সেক্ষেত্রে ৫০ টা দোকান আপনার কাছে মাল রাখবে নিশ্চিত, তাই না? ৫০ টা দোকান রাখবেই, এটা নিশ্চিত।
তবে একটা বিষয় হচ্ছে, যদি কোনো দোকানে 100 টাকা 50 টাকা প্রোডাক্টও চায় তারপরেও দেবেন। আর অবশ্যই আপনি তো ডর্জন ভেঙে বা আপনার তো কার্টন ভেঙে দেবেন না কখনোই, বা বয়ম ভেঙেও দেবেন না। সেক্ষেত্রে 100 200 300 টাকা অর্ডার হতে পারে, আপনি সবগুলো অর্ডার নিয়ে নেবেন। নেওয়ার পর পরের দিন একটা অটো দিয়ে আপনি অটো বাড়ায়ও নিতে পারেন, বা যদি নিজস্ব থাকে তো অত ভালো কথা। সে প্রোডাক্টগুলো কোন প্রোডাক্ট কত পিস অর্ডার হয়েছে সে প্রোডাক্টগুলো লিস্ট দেখে 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 আপনি একটা অটোর ভিতরে সেট আপ করে আপনি ডেলিভারিতে বেরিয়ে পড়লেন। আপনি সেক্ষেত্রে যদি আপনি একটু হিউজ পরিমাণে ক্যাশ ইনভেস্ট করেন তাহলে একটা ডেলিভারি ম্যান রাখতে পারেন। আর যদি মনে করেন না আমি একদিন অর্ডার করবো একদিন মাল সাপ্লাই করব, কারণ আপনার যে আশেপাশে এলাকা সেটা আপনি 3 দিন যদি আপনি অর্ডার করেন আর 3 দিন সাপ্লাই দিলেন, আজকে অর্ডার কেটে আসলেন, আগামীকাল আপনি সেগুলো ডেলিভারি দিলেন, আপনি নিজেই আসার নিজেই ডেলিভারি ম্যান, তাতে প্রফিটটা একটু আপনার বেঁচে থাকবে। তো ভিউয়ার্স আসলে এভাবে কিন্তু আপনারা কী করবেন, মার্কেটিং করবেন। যখন এভাবে মার্কেটিং করা শুরু করবেন প্রথম অবস্থায় একটু আনইজি ফিল হবে, একটু ইজি কখনোই ফিল হবে না। তো একটু নার্ভাস লাগবে, বা মার্কেটে যে যাবেন, হ্যাঁ, দোকানদার আপনি বলবেন না ভাই প্রোডাক্ট লাগবে না, এগুলো কী প্রোডাক্ট, অনেক জ্বালিয়ে দেবে বুঝলেন, ওইগুলা আসলে মাথায় নেবেন না, আপনি আপনার নিজস্ব গতিতে কচ্ছপ গতিতে এগিয়ে যাবেন, কোনো সমস্যা নেই। আর যারা পুরাতন এসআর রয়েছে তাদের সাথে একটু সম্পর্ক স্থাপন করবেন, তাদের কাছ থেকে কিছু টিপস নেবেন, কারণ তারা যেহেতু অনেক দিন ধরে মার্কেটে কাজ করতেছে, নিশ্চয়ই একটা না একটা কিছু অভিজ্ঞতা তাদের ভিতর রয়েছে। আপনি কী করবেন, তাদের কাছ থেকে একটু কিছু টিপস কিছু ধারণা নেবেন। এমনি এমনি আপনাকে দিতে চাইবে না ধারণা, হ্যাঁ, আপনি একটু যদি আন্ডারস্ট্যান্ডিং বাড়িয়ে নিলেন, তাদের সাথে কথা বলে বন্ধুসুলভ আচরণ করে খুব একটা ভালো সম্পর্ক তৈরি করলে তারা দেখা গেছে আপনাকে অনেক, হ্যাঁ, পরামর্শ দিবে। তাছাড়া কিন্তু আপনার বিভিন্ন এসআরের সাথে যদি সম্পর্ক থাকে তাহলে, যে মনে করেন একটা বয়ম বা একটা কার্টুনের প্রাইস রয়েছে 600 টাকা, তারা টার্গেট ফিল আপ হচ্ছে না, আপনার কাছে সেটা 550 টাকা দিয়েও সেল করে দিবে। আপনি তাদের সাথে যোগাযোগ রাখবেন যে ভাই যদি টার্গেট ফিল আপ না হয় তাহলে আমার মাস শেষে আমার সাথে যোগাযোগ করেন। কারণ 600 টাকা প্রোডাক্ট আপনি 550 টাকা যদি আপনি কিনে রেখে দেন তাহলে পরবর্তীতে আপনি এটা 600 টাকায় সেল করতেছেন। বুঝছেন বিষয়টা কি বলছি ভিউয়ার্স? তো এভাবে কিন্তু আপনি সেল করবেন। তো ভিউয়ার্স আসলে পরবর্তীতে দেখা যায় কি জানেন? আপনি আর ওই জায়গায় গিয়ে মাল কিনতে হবে না। আপনি ফোনে অর্ডার করে দেবেন, তারাই ট্রান্সপোর্টে আপনাকে মাল পাঠিয়ে দিবে আপনার গোডাউনে। এখন হচ্ছে যে ভাই লাভের পরিমাণটা কীরকম? হ্যাঁ ভাই, লাভের পরিমাণ আপনার মিনিমাম 10% প্লাস লাভ থাকবে। অনেক প্রোডাক্ট রয়েছে যে 15 অর্থাৎ 15% লাভ থাকে, আবার 20%ও লাভ থাকে। আপনি প্রথম অবস্থায় 15 বা 20% লাভ করা প্রয়োজন নেই, মাত্র 10% লাভ করবেন। কস্ট বাদে মানে খরচ বাদে যদি আপনি নিট লাভ 10% করেন, হ্যাঁ, সমস্ত খরচ বাদে, আমি আবারও বলছি, সকল খরচ বাদে একদম মার্কেটিং খরচও বাদে যদি আপনি নিট লাভ 10%ও করেন তাহলে আপনার দৈনিক যদি 20,000 টাকার আপনি প্রোডাক্ট সেল করতে পারেন তাহলে 2,000 টাকা আপনার লাভ। দৈনিক যে 20,000 টাকা প্রোডাক্ট সেল করতে পারেন তাহলে আপনার 2,000 টাকা দৈনিক লাভ। মাসে হচ্ছে কত? 60,000 টাকা। মান্থলি 60,000 টাকা আপনি ইনকাম করতে পারবেন। একদম সিম্পল, কিন্তু আপনাকে একটু বুদ্ধি খাটাতে হবে, একটু সাহস রাখতে হবে, ঝুঁকি গ্রহণ করার ক্ষমতা আপনার ভিতরে থাকতে হবে। এভাবে কিন্তু আপনি একটি ডিলারশিপ ব্যবসা স্টার্ট করতে পারেন। অনেকেই রয়েছে যারা শুধুমাত্র সয়াবিন তেলের নিয়ে ব্যবসা করতেছে। অনেকেই আমি শুধু তেল জাতীয় প্রোডাক্ট নিয়ে, যেমন সরিষার তেল, সয়াবিন তেল, 1 লিটার 2 লিটার 5 লিটার শুধু সয়াবিন তেল এবং সরিষার তেল। তারা যদি আপনার শুধু এক জাতীয় প্রোডাক্ট নিয়ে তারা ব্যবসা করতেছে এরকম। আবার অনেকেই আমি দেখছি যারা শুধু চানাচুরা চিপস নিয়ে ব্যবসা করে, অন্য কিচ্ছু না। অনেকেই আমি দেখছি যারা ললিপপ আর শুধু চকলেট আইটেম নিয়ে ব্যবসা করে, অন্য কিচ্ছু না। অনেকেই দেখছি যারা বিস্কিট আইটেম নিয়ে ব্যবসা করে, অন্য কিছু না। তো এরকম আপনি প্রথম অবস্থায় 1 2 3টা প্রোডাক্ট দিয়ে শুরু করতে পারেন। তারপর ধীরে ধীরে আপনি প্রোডাক্টের ভ্যালু বাড়বে, আপনার মার্কেটে আপনি পরিচিত লাভ করবেন। তখন যদি ছাই নিয়ে যান, ছাইও আপনি চলাইতে পারবেন। একটা বিষয় হচ্ছে কি জানেন, যদি আপনার মার্কেটিং করার এবিলিটি থাকে, মার্কেটিং করার যদি আপনার ধারণা থাকে, মার্কেটিং করার যদি আপনার জ্ঞান থাকে, তাহলে মার্কেটে যদি আপনি ছাই নিয়ে যান, ছাইও কিন্তু আপনি বিক্রি করতে পারবেন। আর যদি মার্কেটিং করার কোনো ধারণা না থাকে, কোনো জ্ঞান না থাকে, হ্যাঁ, তাহলে যে আপনি গোল্ড নিয়ে যান তারপর আপনি সেটা বিক্রি করতে পারবেন না। এটা একমাত্র নির্ভর করবে আপনার উপর। আপনি কিভাবে আপনার ক্লায়েন্টকে কিভাবে আপনার ক্লায়েন্টকে বুঝিয়ে শুনিয়ে কিভাবে প্রোডাক্ট আপনি তার কাছে সেল করবেন, এটাই হচ্ছে আপনার মূল লক্ষ্য। এবং অবশ্যই ক্লায়েন্টদেরকে একটু সুবিধা দিতে হবে।
কারণ তাদেরকে লাভের পরিমাণটা একটু বাড়িয়ে দিতে হবে, যেন তারা কি বিক্রি করতে উৎসাহিত হয়। কারণ আপনি যা তাদের কাছে দিবেন তাই বিক্রি করতে পারবে, কিন্তু তাদের সুবিধাটা, তাদের লাভটা তারা যদি ঠিকমতো বুঝে পায়, সেক্ষেত্রে আপনাকে লাভটা আপনাকে কম করতে হবে এবং আপনাকে কেনার মাঝে আপনাকে জিততে হবে। তো এভাবে লাভ করলে আসলে যদি 10% লাভ করেন তাহলে মান্থলি গিয়ে 60,000 টাকা আপনি প্রফিট করতে পারবেন। হ্যাঁ, মনে করেন এত করলেন না, মান্থলি যদি 50%ও করেন তারপরে তো 30,000 টাকা লাভ, নিট লাভ। আর সম্পূর্ণ খরচ বাদে নিট লাভ হচ্ছে 30,000 টাকা। তাহলে এর চেয়ে ভালো একটি ব্যবসা আইডিয়া মনে হয় কোথাও পাবেন না। যদিও পেয়ে থাকেন, পেতে পারেন, সমস্যা নেই। তবে আমি একদম সহজ সরল ভাষায় একদম সুন্দর করে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি আমার সাধ্যমতো। বাকিটুকু কীভাবে আপনি ভিডিওটা গ্রহণ করবেন বা কীভাবে আমার কথাগুলো আপনি অ্যাকসেপ্ট করবেন সেটা একান্ত আপনার ব্যক্তিগত ব্যাপার। তবে অবশ্যই কিন্তু ভিডিও দেখে কি হুট করে নেমে পড়বেন না। কারণ হচ্ছে আপনি যদি সাঁতার না জানেন, হট করে সমুদ্রে লাফ দিলে বা সুইমিং পুলে লাফ দিলে আপনি নিশ্চিত আপনি ডেড। আর যদি আপনি সাঁতার জানেন তাহলে কি আপনি সমুদ্রের মধ্যে লাফ দিলে কি সাঁতার কাটতে পারবেন? সমুদ্রে বলেন, নদী বলেন, যে কোনো জায়গায় আপনাকে ছেড়ে দেওয়া যায়, আপনি কি সাঁতার কাটতে পারবেন? তবে অবশ্যই সাঁতারটা আপনার জানা থাকতে হবে। আপনার সাঁতারটা জানা থাকতে হবে। আর যদি সাঁতার না জানেন তাহলে পুকুর কেন, কুয়ার মাঝে ছাড়লেও কিন্তু আপনি সাঁতার কাটতে পারবেন না। তাহলে তাহলে আগে আপনাকে সাঁতার জানতে হবে। সে কারণে আমি একটা উদাহরণ দিয়ে, মানে এটা উদাহরণ দিলাম এটাই যে ব্যবসা করতে হলে আপনি কোটি টাকা প্রয়োজন, মাত্র সিম্পল কিছু টাকা দিয়ে আগে ব্যবসা শুরু করেন, ব্যবসা শিখেন, বুঝেন, তারপর আপনি বিগ টাকা ইনভেস্ট করেন। হ্যাঁ, আমার আমার বলার দরকার আমি ভিডিওতে বলে দিয়েছি ভিউয়ার্স। আমার কথায় বা কেউ মনে কোনো কষ্ট নেবেন না। আর অ্যাকচুয়ালি যদি ভিডিওটা ভালো লাগে থাকে তো একটা লাইক দিবেন, এটা আমি প্রত্যাশী আপনার কাছে। যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক দিবেন এবং কমেন্টে আপনার মূল্যবান মতামতটুকু জানিয়ে দেবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো বিষয় নিয়ে, অন্য কোনো আলোচনায়। খুদা হাফেজ।